হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফারিন অ্যান্ড রায়ান ব্লগস। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা আসছি একটু ঘোরাঘুরি করতে। ম্যানচেস্টার টু আমরা এখন লেক ডিস্ট্রিক্টে আসলাম। তো আজকে সারাদিন উইন্ডমেয়ার, লেক ডিস্ট্রিক্ট এইসব জায়গায় ঘুরবো। তো আজকে সারাদিন দেখবেন আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম। আশা করি আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে এবং আপনারা অনেক এনজয় করবেন। তো আমি আছি, আমার হাজব্যান্ড আছে, আর আমরা ওই বাসটা মিনি বাসটা দিয়ে আসলাম। তো আমি আমার সারাউন্ডিংটা আপনাদেরকে একটু দেখাই দিই। আর একটু পরে এখন আমরা ক্রুজে উঠবো। সো আশা করি ওই এক্সপিরিয়েন্সটাও অনেক বেশি মজা হবে, কারণ এর আগে আমি কখনো ক্রুজে উঠিনি। সো দিস উইল বি মাই ফার্স্ট টাইম। সো স্টে টিউনড। লেক ডিস্ট্রিক্টে আমাদের ক্রুজের এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে একটু আমাদের ম্যানচেস্টার টু লেক ডিস্ট্রিক্ট যাওয়ার জার্নিটা আপনাদের সাথে একটু ব্রিফলি শেয়ার করি। আর এটা হচ্ছে আমাদের মিনি বাসের একটা ট্যুর, আমি একটু কুইকলি দিচ্ছি। আলহামদুলিল্লাহ ট্যুর বাসটা এবং ট্যুর গাইড এবং ট্যুর কম্পানিয়ন সবাই অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, অনেক ভালো ছিল, যেটা নাকি আমাদের পুরা জার্নিটা অনেক বেশি মজাদার করে দিছে। আমি যেটা রিয়েলাইজ করলাম যে আসলে গ্রুপ কাদের সাথে ঘুরতে যাচ্ছেন এটা অনেক বেশি ম্যাটার করে। সো আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমাদের অনেক গ্রুপও ভালো ছিল, ট্যুর গাইডও ভালো ছিল এবং আমাদের যে যানবাহনটা ওটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। সো আমরা আরাম করে গেছি। সত্যি কথা বলতে আমার ম্যানচেস্টার অনেক ভালো লাগছে। ম্যানচেস্টার অনেক সুন্দর একটা শহর। আমার এত ভালো লাগছে যে এখন আমার মনে হচ্ছে আমি কেন আগে এসে ম্যানচেস্টারে থাকলাম না, লন্ডনে কেন থাকলাম। আর ম্যানচেস্টার টু লেক ডিস্ট্রিক্টের যে রোডটা এত সুন্দর, আমি খালি ভাবতেছিলাম আমি কিসের ভিডিও নিব আর কিসের ভিডিও আমি নিব না। এত ভিডিও তো আমি করতেও পারবো না, এত সুন্দর ছবির মতন এক একটা জায়গা আশেপাশের রোডগুলা। Actually see the plaster marks where some of the modern architecture copies it, but you'll find that the plaster is very, very smooth. So this is the type of road that we're going to be travelling on for the most of the day. আমাদের ট্যুর গাইডটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ফ্রেন্ডলি ছিলেন এবং এঙ্গেজিং ছিল। উনি সারাক্ষণ আমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল এবং আমরা যেখানে যেখানে গেছি, যেগুলা মেইন অ্যাট্রাকশন আমরা দেখছি, ওটার পিছনের হিস্ট্রিগুলা বা ইনসিডেন্টসগুলো আমাদেরকে বলতেছিল। এবং যখন আমরা এই ইনসিডেন্টগুলো শুনতেছিলাম বা হিস্ট্রি শুনতেছিলাম, ওই জিনিসগুলার কিন্তু সৌন্দর্যটা আরও বেড়ে যাচ্ছিল, কারণ তখন আমরা জানতেছিলাম আচ্ছা এই সুন্দর জিনিসের পিছনে এই সুন্দর একটা স্টোরি। তো আসলে অনেক কিছু এই ট্রিপে যে তো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাও হয়েছে এবং সাথে অনেক ইনফরমেশন কিন্তু আমরা নিয়েও আসছি, অনেক কিছু জানতে পারছি নতুন কিছু। আর এই যে পাশে দেখেন গরু ঘাস খাচ্ছে, একটা খামারের মতন। আমার পুরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমার বাংলাদেশের গ্রামের কথা মনে পড়তেছিল। পুরাই বাংলাদেশের মতন, মাঠের পরে মাঠ, সবুজ মাঠ, অনেক বেশি সুন্দর। আমি যারা ইউকেতে থাকেন আমি অবশ্যই রিকোয়েস্ট করব, বা ইউকেতে বেড়াইতে যান সবাইকে রিকোয়েস্ট করব একবার হলেও লেক ডিস্ট্রিক্টটা ঘুরবেন, না হলে মেজর একটা মিস হয়ে যাবে। তো এই তো আমি আসলে ভিডিওটা আমার ক্যামেরা অফই করতে পারতেছিলাম না, কারণ আমার কাছে মনে হচ্ছিল আমি যদি ক্যামেরা অফ করি আমি অনেক কিছু মিস করে ফেলবো, রেকর্ড করতে পারবো না অনেক সুন্দর জায়গা। লেক ডিস্ট্রিক্টের ভিতরে আমি যতগুলা বাসা দেখতেছিলাম আমার খালি মাথায় একটাই চিন্তা করতেছিল যে এই বাসাগুলোতে যারা থাকে তারা না কত লাকি যে তারা এত সুন্দর একটা জায়গায় বসবাস করতে পারতেছে, এত সুন্দর পরিবেশ, এবং বাসা থেকে বের হইলেই এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পারে এভরি ডে। তো আমি মনে করতেছিলাম যে আমার যদি এখানে একটা বাসা থাকতো তাহলে তো প্রতিদিনই আমার অনেক ভালো যাইতো। আমরা ফাইনালি আমাদের টিকিট পেয়ে গেলাম ক্রুজের জন্য এবং আমরা এখন ক্রুজের দিকে যাচ্ছি। আর এই ক্রুজ রাইড বা এই ক্রুজের টিকিটের জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো পে করতে হয়নি, কেননা এটা আমাদের ট্যুর প্যাকেজেই ইনক্লুডেড ছিল। হাই রায়ান, কেমন আছো? গুড। কেমন লাগতেছে লেক ডিস্ট্রিক্টে আসে? ভালো। আর ইউ এক্সাইটেড ফর দ্য ক্রুজ রাইড? হ্যাঁ, মি টু। তো আমরা এখন বোটে উঠে বসলাম। নিচে বসারও জায়গা আছে কিন্তু আমরা উপরে বসলাম, কারণ উপরে বসলে একটু সুন্দর সিনারি নেওয়া যাবে। সো
যে আমরা সেম ওই বোটটা যে দেখতেছেন ওইটার মতন সেম বোটে আমরা উঠছি। আমাদের ক্রুজ জার্নি এখন স্টার্টেড। দেখা যাক কোথায় কোথায় ঘুরায়। আমরা আসলে উপরে বসছি, নিচেও বসার জায়গা আছে। আমাদের অলরেডি অনেক ঠান্ডা লাগতেছে, আমাদের মনে হয় না আমরা বেশিক্ষণ এখানে উপরে টিকতে পারবো, হয়তো একটু পরেই নিচে চলে যেতে হবে। দেখা যাক কতক্ষণ উপরে থাকা যায় আর আপনাদের জন্য ভিডিও করতে পারি। জায়গাটা খুবই সুন্দর, মানে এগুলা জায়গা না ঘুরলে বুঝা যায় না যে ইউকেতে এত সুন্দর জায়গা আছে। They came across on their travels. When they visited Bowness, they came across a very strange custom indeed. At the time, Bowness had a very small population where everyone knew one another. In order to ensure that couples who were betrothed to be wed were a suitable match, it was customary for the bride and groom to come out here to Maidenholm and spend 7 days and 7 nights. ওখানে একটা ভাঙ্গা বাসা টাইপ, বাসা নাকি কি? Now resembling a castle in the clearing on our right. Castle. See the remains of the old tea room and viewing station. Now this was a popular venue in Georgian times. It used to have 6 large picture windows facing different directions with different coloured glass in each. The idea of the various colours being to represent different lights, the 4 seasons, moonlight and thunderstorms. A few years ago now, the National Trust to own Clay. এটা হচ্ছে আমাদের বোটের নাবিক। হাই, আমরা উপর থেকে এখন নিচে চলে আসলাম, আর ঠান্ডা সহ্য করতে পারলাম না। Now the little island ahead of us is known as Ling. ক্রুজ রাইড থেকে নেমেই আমি আগে একটা কফি কিনলাম, কারণ এত বেশি আমার ঠান্ডা লাগছে যে কফি এখন না হইলেই নাই। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট স্টপে, উইচ ইজ গ্রেসমেয়ার। আর জায়গাটা এত বেশি সুন্দর যে ওইখানে কিন্তু একটা ফেমাস মানে পোয়েট ছিল যার নাম হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, এবং সে এই জায়গাটাকে ডিসক্রাইব করছে অ্যাজ দ্য লাভলিয়েস্ট স্পট দ্যাট ম্যান হ্যাথ ফাউন্ড। সো আসলেও উনি যেটা বলছে সেটা সত্যি, এত বেশি সুন্দর একটা গ্রামের মতন, মানে এটা গ্রাম আসলে। এখানে অনেক সুন্দর রিভার আছে, ড্যাফোডিল গার্ডেন আছে, এবং মানে অনেক সুন্দর সুন্দর কটেজেস আছে, মানে অনেক সুন্দর একটা জায়গা। এবং ওই লেক উইন্ডসমেয়ার থেকে গ্রেসমেয়ারে যাওয়ার যে পথটা ওটা আরও বেশি সুন্দর। জাস্ট দেখেন দর্শক এই জায়গাটা, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহ এত সুন্দর সৃষ্টি। আমি এই সুন্দর জায়গায় এসে খালি মনে মনে শুকরিয়া করতেছিলাম আল্লাহর কাছে যে আমাকে এত সুন্দর একটা জায়গা দেখার সৌভাগ্য দিছে, আলহামদুলিল্লাহ। হ্যালো দর্শক, তো আমরা এখন লেক ডিস্ট্রিক্টে আছি। এখানে একটা ভিলেজ টাইপের জায়গা, এখানে আমাদেরকে থামাই দিছে, আমাদেরকে ব্রেক দিছে 1 ঘন্টার জন্য। তো আমরা এখন একটু ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব, একটু এক্সপ্লোর করব, দেখব কি আছে না আছে, আর আপনাদেরকেও দেখাবো। তো এখানে একটা ছোট্ট ওয়েল দেখতে পাচ্ছি, আর এগুলা কিন্তু দর্শক একদম রিয়েল স্টোনের হাউস, মানে অনেক সুন্দর। মাশাল্লাহ, জায়গাটা এত সুন্দর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর জায়গা দেখতে পারতেছি। এই যে আমার হাজব্যান্ড, সেও ব্লগার, উনারও এখন সেপারেট ব্লগ চ্যানেল। বলি, তোমার ব্লগ চ্যানেলের নাম কি? এখানে ছোট ছোট দোকানপাট আছে, ক্যাফেটেরিয়াস আছে, অনেক কিছুই আছে। মানুষ সুন্দর সিনারি এনজয় করতেছে আর টি কফি খাচ্ছে। আমি আর রায়ান একটু আগেই কফি খাইছি, এর জন্য এখন পেট ভরা। এখন আর কিছু খাবো না, যেহেতু আমাদের 1 ঘন্টার ব্রেক। একটু ঘোরাফেরা করে তারপর হয়তো কিছু একটা দেখি খাওয়া যায় কিনা। এটা একটা চার্চ আর খ্রিস্টানদের কবরস্থান। এটা একটা উডেন স্কাল্পচার, শেয়াল,
rabbit. এটা একটা ফেমাস জিঞ্জার ব্রেডের শপ সিন্স 1854। এই মহিলাটা মনে হয় একটা রেস্টুরেন্টে আগে কাজ করতো, তারপর একদিন জিঞ্জার ব্রেড বানাইছিল, ওটা অনেক ফেমাস হয়ে গেছে, তারপরে সে তার নিজের জিঞ্জার ব্রেড দোকান খুলে বসছিল, তারপর থেকে এটা ফেমাস। This is the only place in the world where delicious Grasmere gingerbread is made. এখানে একটা স্টোনের মধ্যে নাম লেখা আছে। আই থিঙ্ক যারা মারা যায় তাদের শ্রদ্ধায় মনে হয়, শ্রদ্ধায় এরকম লিখে রাখবে না, মানুষ হাঁটে হাঁটে যাচ্ছে, অবভিয়াসলি শ্রদ্ধায় লিখে রাখছে, আর কিছু আর অন্য কিছু তো না। মানুষের অনেক ধরন আছে শ্রদ্ধা করার। আবার এই গাছে কি কি জানি ঝুলানো। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা একটা রেস্টুরেন্টে এসে লাঞ্চ করে নিলাম কুইকলি, আর লাঞ্চটা অনেক বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ। এবং এটা হচ্ছে আমাদের নেক্সট স্টপ। এটা আসলে আমাদের অফিসিয়াল স্টপ না, কারণ এটা আমাদের আইটিনারিতে ছিল না, কিন্তু আওয়ার tour guide was kind enough to stop at this beautiful place and let us take some beautiful pictures. So yep, আমি পিকচারগুলো শেয়ার করতেছি, জাস্ট জায়গাটা দেখেন, মানে ছবির মতন একটা জায়গা। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই গ্লুমি, সো আজকে মানে এরকম আমি জানি অনেকটা মরা মরা লাগতেছে, বাট কিছু করার নাই, কারণ এরকমই গ্লুমি ছিল সারাটা দিন। বাট আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়েনি, এটাই বড় কথা। হ্যালো দর্শক, এটা আজকে আমাদের জন্য লাস্ট স্টপ। এটা আমাদেরকে একটা টি ব্রেক দিছে 30 মিনিটের। তো আমরা আসলে একটু আগেই লাঞ্চ করছি, লাঞ্চের ভিডিওটা তো দেখলেন। সো এই জন্য আমরা তেমন একটা এখন কিছু খাবো না, আমরা জাস্ট একটু ঘোরাঘুরি করে একটু জায়গাটা এক্সপ্লোর করে আবার গাড়িতে উঠে যাব। And that's the end of our beautiful Lake District trip. আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় কাটাইছি, এবং এটা পরের দিনের ভিডিও। আমরা নর্থ ওয়েলসে গেছিলাম আরেকটা ট্রিপে, কিন্তু এই দিন আমি আসলে তেমন একটা ভিডিও করিনি, বাট অনেক অল্প কিছু ইন্টারেস্টিং কিছু ফুটেজ শেয়ার করব। যেমন আমরা একটা স্মলেস্ট হাউস ইন দ্য ইউকে এর ভিতরে ভিজিট করছিলাম, তো এটা নেক্সট আসতেছে। Measuring small houses to prove this was the smallest. It was then opened to the public and has gained a place in the Guinness Book of Records. Smallest house. Looking around, one can see how compact everything is. The seat of the settle against the wall lifts up, and the coal was kept underneath. The cooking was done on the fire, and the water tap is behind the stairs. When the house was lived in, there were no railings upstairs, and the trapdoor was lowered to make a complete floor in the bedroom. We hope you have enjoyed your visit. Please mind your head when you are leaving. ইউকের স্মলেস্ট হাউস থেকে বের হয়ে আমরা দুজন একটা মরক্কান রেস্টুরেন্টে চলে আসলাম লাঞ্চ করার জন্য, এবং তারপরে আমরা যাই হচ্ছে স্নোডোনিয়া ন্যাশনাল পার্কে। আমার কিছুই আমি বলবো না, আপনারাই জাস্ট দেখে নেন যে জায়গাটা কতটা সুন্দর, এবং এই জায়গার সৌন্দর্যটা আরও বাড়াই দিছে আজকের এই সুন্দর ওয়েদার, সানি একটা দিন আলহামদুলিল্লাহ, যেটার জন্য আসলে সব কিছুই অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর আচ্ছা, তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাক, আর আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনাদের অনেক বেশি ভালো লাগছে, এবং লাগলে অবশ্যই এটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব